আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ভাবছেন আপনি হেরে গেছেন, এবার বুঝি আমার সামনে আপনাকে নিজের মনের কথাগুলো বলে ফেলতে হবে, সেইটার ভয় পাচ্ছে। এই অনেক হয়েছে। হ্যাঁ, তুমি শিলিগুড়ি যাবে না। এই বাসটা থামাতে বলছি, চলো। এই বাসটা থামান। কি হচ্ছে কি অপর্ণা? আমি এতক্ষণ ধরে তোমাকে বলে চলেছি, তুমি একটা কথা কানে নিচ্ছ না। আর কিভাবে বললে তুমি রাজি হবে? আমার যা বলার বলা হয়ে গেছে। আর দেখুন, আমাকে বারবার এক কথা বলবেন না। আপনার মুখের ওপর বারবার না করতে আমার ভালো লাগে। অপর্ণা, অকারণ কেন সময় নষ্ট করছেন? আমি আপনাকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনি প্লিজ চলে যান। আমি শিলিগুড়িতেই যাব। দেখো অপর্ণা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো বলি এত দূর এসছি। তাই তো, কেন এসছেন আপনি এখানে? আপনি তো আমাকে শিলিগুড়ি ব্রাঞ্চে ট্রান্সফার করে দিচ্ছেন। আমি তো চলে যাব বলে রাজিও হলাম, বাবা মাকে ছেড়ে, নিজের শহর ছেড়ে, এত সবকিছু ছেড়ে। একটাও তো কথা বলিনি। তাহলে কেন এসছেন আপনি আমাকে ফেরত নিয়ে যেতে? এখন হঠাৎ করে আপনার মনে হলো আপনি আবার কলকাতা ফিরিয়ে নিয়ে যেতে চাইছি? আমি কি পুতুল? আমি কি আপনার খেলনার পুতুল? আপনার যখন যা খুশি মনে হবে আপনি তখন সেটা আমার সাথে করবেন? আচ্ছা ঠিক আছে, এইসব কলকাতায় গিয়ে হবে। তুমি চলো প্লিজ, আমি বাসটা থামাতে বলি। না, আপনি ফিরে যান। আমি শিলিগুড়ি যাব। তাহলে আমি কেন এত দূর এলাম? সেটাই তো আমার প্রশ্ন। আপনি কেন এসছেন এত দূর? সব তো শেষ হয়ে গেছে, আমি তো মেনে নিয়েছি। আমি চ্যালেঞ্জটা হেরে গেছি। তুমি চ্যালেঞ্জ হারোনি, চ্যালেঞ্জটা আমি হেরেছি। আর এটাই সত্যি। কোথায় যাচ্ছ? ভেবেছিলাম মেয়েটা অফিস থেকে চলে গেলে সব ঝামেলা মিটে যাবে, বাট হোয়াট ইজ দিস কিঙ্কর? আস্তে আস্তে। তুমি কি চাও তোমার এই কথাগুলো পুরোটা অফিস শুনুক? স্যারকে কোনোভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না কিঙ্কর। আমার কাছেও তো পুরো বিষয়টা ক্লিয়ার নয়, আমি কিছু বুঝতে পারছি না। না, তুমি বুঝতে পারবে না তো কে বুঝতে পারবে? স্যারের দায়িত্ব রাখার কার কার ছিল দায়িত্বটা? তোমার তো। তুমি কিন্তু একটু বেশি মাথা গরম করে ফেলছো। আমি মাথা গরম করছি? একটা ইনফরমেশন তো দিতে পারছো না, এদিকে লেকচার দিচ্ছ। ট্র্যাকে রাখার দায়িত্বটা কার ছিল? আর তুমিও তো। আমি ভাবছি একবার অপনাদের বাড়িতে যাব, গিয়ে ওখানে। অপর্ণা তো এতক্ষণ শিলিগুড়ির বাসে উঠে যাওয়ার কথা, এখান থেকেই তো টিকিট ওর হয়ে গেছে। ফোন করো তো। অপর্ণাকে? হ্যাঁ, অপনাকে ফোন করো কুইক। The number you are trying to call is currently not কি হলো, হচ্ছে না? নট রিচেবল বলছে। No, আচ্ছা তুমি এক্ষুনি কি হলো, তুমি আগে একটা কাজ করো, তুমি ট্রাভেল ডেস্কে ফোন করে অপনার যাওয়ার বুকিং ডিটেলসটা ট্রাভেল ডেস্ক থেকে আনতে পাঠাও। কোন বাসে যাচ্ছে, কখন যাচ্ছে, সমস্ত ইনফরমেশন আমার চাই, কুইক। ওকে। এই তুমি কোথায় যাচ্ছ? বাস টার্মিনাল। বাসটা? এক সেকেন্ড, মানে তোমার মনে হয় আর্য বাস টার্মিনালে থাকতে পারে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। হয়তো পাবো না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? আমার কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে। আর্যর কোনো বিপদ হলো না তো? কিঙ্কর বেঁচে থাকতে আর্য সিংহ রায়ের কোনো ক্ষতি হবে না। আমি ওকে নিয়ে ফিরবো। আপনি বলছেন আমি জিতেছি, আমি বলছি আপনি জিতেছেন। তাহলে হারলোটা কে স্যার? আপনি বোধহয় ভুলে গেছেন আমাদের মধ্যে একটা শর্তের কথা হয়েছে। 24 ঘন্টায় আপনার সাথে আমার না তো কোনো কথা হবে আর না দেখা। ধরো যদি সত্যি দেখা হলো না, তখন? তাহলে ভাববো এটাই আমাদের ভবিতব্য। আর যদি দেখা হয়ে যায়? তাহলে আপনাকে আমার সামনে এসে নিজের মনের কথাগুলো আমাকে বলতে হবে। আপনি কি সেই রকম কিছুর জন্যই আমাকে বলছেন, নাকি এমনি চান আমি কলকাতায় ফিরে যাই? তাহলে আমি আপনাকে আবারও বলি, আমি কিন্তু যাব না। বাস থেকে নামার কোনো কারণ নেই আমার। কারণ আছে, কারণ কারণটা হচ্ছে আপনি আমাকে এতদূর ফলো করতে করতে এসছেন। মাঝ রাস্তায় আপনার নিজের গাড়ি রেখে এই বাসে উঠে পড়েছেন, নিজেই শিলিগুড়ি পাঠিয়ে দিচ্ছিলেন, এখন হঠাৎ করে আমাকে কলকাতা নিয়ে যাওয়ার কথা বলছেন। কারণ আপনার ইচ্ছে। আমি কেন শুনবো আপনার কথা? আচ্ছা সব বলবো, এখন বাস থেকে নামি প্লিজ। না। ওকে ফাইন, আমি তোমার বস, আমি তোমাকে শিলিগুড়িতে ট্রান্সফার করেছি, এখন আমি তোমাকে বলছি তুমি কলকাতায় ফিরে চলো, কলকাতায় কাজ করবে, চলো। আমি তো কলকাতাতেই ছিলাম, ওখানেই তো কাজ করছিলাম। হঠাৎ করে কেন আপনি শিলিগুড়ি পাঠাতে চাইলেন? আর এখন কেনই বা? আমি করেছি তো, আমি বলেছি, এখন আমি বলছি তোমাকে তুমি চলো, তুমি কলকাতায় ফিরে চলো প্লিজ।
এক কথা নিয়ে বারবার বলে যাচ্ছে। আপনি তো আমাকে শিলিগুড়ি পাঠানোর জন্য একটা যুক্তি দিয়েছিলেন, একটা রিজন ছিল তার পেছনে। এখন আমাকে কেন যেতে হবে না তারও তো একটা রিজন আপনাকে দিতে হবে। আপনি বলুন সেই যুক্তিটা কি? আচ্ছা অপর্ণা, তুমি আমার কথাটা কেন শুনছো না? তার কারণটা কি বলবো? তা বলো। কারণ আপনার আর আমার মধ্যে একটা শর্ত হয়েছিল, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম। আপনি যদি হেরে যান তাহলে আপনি আপনার মনের কথা আমাকে বলবেন, আর আমি যদি হেরে যাই আমি তাহলে শিলিগুড়ি চলে যাব। তাই আমি চলে যাচ্ছি, কারণ আপনি যতই নিজে মুখে স্বীকার করুন না কেন আপনি হেরে গেছেন। আপনার হারটা আমার সহ্য হবে না। আপনি কেন আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন সেটা আমি জানি। বলবো? এখনো আপনি চুপ করে রয়েছেন। সেদিন মন্দিরে আপনি যেমন ছিলেন মুখ লুকিয়ে, আপনি জানতেন ওখানে আমি আছি। তারপরে তাই এখন বলছেন আমি হারিনি, তাই না? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? অপর্ণা, আমরা কি বাস থেকে নেমে কথা বলতে পারি? না, আমি নামবো না যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি, ততক্ষণ আমি কোথাও যাবো না। অপর্ণা, আমরা অনেকটা দূর চলে এসেছি, এরপর ফেরা মুশকিল হয়ে যাবে, আমি বারবার বলছি। সত্যি স্যার, ঠিকই বলেছেন। আমরা যত দূর চলে এসেছি সেখান থেকে ফেরা খুব মুশকিল। কি হলো স্যার, ভয় পাচ্ছেন? ভাবছেন আপনি হেরে গেছেন, এবার বুঝি আমার সামনে আপনাকে নিজের মনের কথাগুলো বলে ফেলতে হবে, সেইটার ভয় পাচ্ছেন? এই অনেক হয়েছে। হ্যাঁ, তুমি শিলিগুড়ি যাবে না। এই বাসটা থামাতে বলছি, চলো। এই বাসটা থামান, শুনছেন? বাসটা থামান তো। আরে কি হলো, থামান বলছি তো। আরে এদের জন্য একটু ঘুমোতেও পারছে না শান্তি করে, তখন থেকে বক 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 করে মাথাটা খেয়ে ফেলো দুজনে। আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। এই নামো বলছি, চলো। দেখুন, আপনি যতই চোখ রাঙান না কেন আপনাকে আমি ভয় পাই। আরে এই কন্ডাক্টর ভাই, ওদের দুজনকে নামিয়ে দাও না, যত সব। তুমি এসো তো, আরে কি চলো। যাবো না বলছি। চলো। আরে আমি যাবো না। এত করে যখন বলছে যাও না বোন, তোমাদের জন্য বাসটা পৌঁছাতে লেট হলে আমাদের চাপ হয়ে যাবে। আমি আমার অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছি, দেরি করে দেবেন না প্লিজ। কোথায় যাচ্ছ? কোথায়? শোনো, কি এই ভারী ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? কি হলো কি আবার? দাঁড়াও, আরে ওয়েদারটা খারাপ। অপর্ণা, শুনছো? আরে ওয়েট, কোথায় যাচ্ছ তুমি? দেখ, আরে তুমি শোনো, কি মহা মুশকিল তো। অপর্ণা,